This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা 11টা 11 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। শুরুতেই আমাদের নজর থাকবে মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদে আবারও বোমাবাজি, জমি বিবাদে মৃত এক এবং মুর্শিদাবাদে আলীনগরে দুষ্কৃতীদের তাণ্ডব বোমাবাজি। দুষ্কৃতীদের ছোড়া বোমায় আফিকুল শেখ নামে একজনের মৃত্যু হয়েছে এবং দেহ তুলতে গেলে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে একটা ব্যাপক ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা তুলকালাম পরিস্থিতি সেখানে। আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেহ তুলতে গেলে পুলিশকে বাধা দেওয়া হয় এবং সেই বাধা দেওয়ার পরে কিন্তু রণক্ষেত্র চেহারা নেয় মুর্শিদাবাদের এই আলীনগর এলাকা। একাধিক অভিযোগ নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা, বিক্ষোভ দেখাতে থাকেন, উত্তেজনা পরিস্থিতি। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি কৌশিক। এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি? সকালে যখন বোমাবাজিতে মৃত্যু হয় তারপর পুলিশ যখন মৃতদেহ উদ্ধার করতে যায় সেই সময় প্রথমে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। এরপর নওদা থানার পুলিশের পর কিন্তু স্থানীয় যে প্রতিবেশী হরিহরপাড়া থানা রয়েছে সেই হরিহরপাড়া থানা থেকেও বিশাল পরিমাণে পুলিশ বাহিনী যায় এবং সেখানে পুলিশকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে এবং মৃতদেহ তুলতে বাধা দেয়। অভিযোগ যে এলাকায় যে দুষ্কৃতী তাণ্ডব চলছে, এর আগে পুলিশকে খবর দেওয়া হলো, সেইখানে কিন্তু কর্ণপাত হয়নি এবং আজ সকালে কিন্তু বোমার আঘাতে মৃত্যুর মতো ঘটনা ঘটেছে। এলাকায় যে দুষ্কৃতীদের তাণ্ডব বা বোমাবাজির ঘটনা, বোমা মজুত করার ঘটনা কেন পুলিশের তালিকায় ছিল না, পুলিশ কেন জানতো না, এইসব বিষয়ে তদন্ত করেনি এবং তার ফলে কিন্তু এরকম মৃত্যুর ঘটনা ঘটেছে এবং আজ সকালে মৃত্যুর পর জমি সংক্রান্ত একটি বিবাদ চলছিল, সেখানেই কিন্তু এই বোমাবাজি করা হয় এবং এই বোমাবাজিতে মৃত্যু হয় এবং এই ঘটনায় দুজনকে আটক করা হয়। তবে তারপর কিন্তু মৃতদেহ তুলতে গেলে ময়নাতদন্তের জন্য যখন মৃতদেহ তুলতে যায় সেই সময় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। এলাকায় কিন্তু এখনো উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে বেলডাঙ্গার এসডিপিও এবং বিশাল পুলিশ বাহিনী, হরিহরপাড়া নওদা থেকে বিশাল পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মধুকল্পিতা, একেবারে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেহ তুলতে গেলে স্থানীয় বাসিন্দারা তারা বাধা দেন পুলিশকে এবং বাধার মুখে পড়ে পুলিশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। পুলিশের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা স্থানীয়দের। পুলিশি তলবের দিনই হাইকোর্টে দ্বারস্থ কার্তিক মহারাজ। এফআইআর বাতিলের আবেদন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। পদ্মশ্রী পুরস্কার প্রাপককে 13 বছর আগের ঘটনার ভিত্তিতে এফআইআর, সাধু সন্তদের ওপর আক্রমণ হচ্ছে অভিযোগ কার্তিক মহারাজের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী, রয়েছেন টেলিফোন লাইনে। শ্রাবন্তী, বিস্তারিত জানাও। 13 বছর আগে যে ঘটনা ঘটেছে হঠাৎ করে সেইটা নিয়ে আসার কি কারণ রয়েছে এবং আদতে সেই ঘটনা কি, সে নিয়েও প্রশ্ন তুলেছেন কার্তিক মহারাজ। যেখানে তাকে থানায় ডেকে পাঠানো হচ্ছে, সেই হাজিরার আগেই তিনি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। এই এফআইআর খারিজে আবেদন করা হয়েছে। তার বক্তব্য, যে সমস্ত সাধুরা সামনে এসেছেন, প্রতিবাদ দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এফআইআর খারিজের দাবি জানিয়েছেন। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলাটি দায়ের হয়েছে। এই সপ্তাহে শুনানি হয়েছে। একেবারে ধন্যবাদ শ্রাবন্তী।